কুকুর বেড়ালের মতো তারা ব্যবহার করেছেন। অমানবিক একটা সেনা হতে পারে? আজকে এই বর্বরতা আমরা যেখানে এসে শীতলকুচিতে হয়েছিল, পরিবর্তন ভেবেছিল এইভাবে আনা যাবে? অবশ্যই শেষ কথা বাংলার মানুষ বলবে, বাংলার মাটিতে মহিলারা লাঞ্ছিত কেন্দ্রীয় বাহিনীর হাতে। আজকে যে চরম বর্বরতা দেখলাম আমরা বাংলার মাটিতে, নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় এই বাহিনী যাদেরকে ভারতীয় জনতা পার্টি এবং ইসিআই নামিয়ে দিল মাঠে ময়দানে, সেখানে আজকে এই মৃত্যু, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। 81 বছরের বৃদ্ধ সে গেছে ভোট দিতে, তার গণতান্ত্রিক অধিকার সেটা প্রয়োগ করতে। এটা হয়েছে 245 নম্বর বুথ, হাওড়াতে, উদয়নারায়ণপুর সেই বিধানসভা কেন্দ্রে। এবং রীতিমতো তিনি ভোট দিতে যাচ্ছেন, সেইখানে মার খেয়ে তারপরে মৃত্যু। এটা তো ভাবাই যায় না যে আজকে বাংলার মাটিতে তারা কি করেছেন। আজকে সারা দিন ব্যাপী তারা জনসাধারণকে যেভাবে অপমান করেছেন, যেভাবে তাদের আচরণ ছিল বাংলার মানুষের প্রতি, যারা ভোটিং লাইনে দাঁড়িয়েছিল, ভোট দিয়ে বেরোচ্ছিলেন, কুকুর বেড়ালের মতো তারা ব্যবহার করেছেন, আচরণ করেছেন। আমরা নিজেরা আজকে মাঠে ময়দানে ছিলাম, আমরা দেখেছি। বিজেপি তো আর ছিল না, বিশৃঙ্খলা তৈরি বিজেপি একটা চেষ্টা করেছিল, যেমন আমার বিধানসভা কেন্দ্রেও ছিল, কিন্তু আদারওয়াইজ আর ছিল না। কিন্তু ছিল এই কেন্দ্রীয় বাহিনীগুলো। তাদেরকে বিগত দিনগুলোতে আমরা সেনাকে তো আমরা সম্মান জানিয়েছি, কিন্তু আজকে তাদেরকে দিয়ে যে কাজটা করানো হয়েছে, সেখানে বুথ নাম্বার 116 সাতগাছিয়াতে আপনি ভাবতে পারেন বাচ্চাগুলো কিন্তু রেহাই পায়নি। একটি 2.5 বছরের বাচ্চা, তারও তো ভিডিও ছবি আপনারা দেখেছেন, সে পর্যন্ত তাদের লাঠি পেটা খেয়েছে। এটা কি? এইটা এত অমানবিক একটা সেনা হতে পারে? একটা অমানবিক সেন্ট্রাল ফোর্স হতে পারে? নিশ্চয় তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে লাঠি পেটা করো সমস্ত এইগুলো। আমরা দেখলাম যেমন ফলতাতে যেটা হলো, একবারে মহিলাদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, আক্রমণ করলেন। ফলতাতে বুথ নম্বর 186 বেলসিঙ্গা সে জায়গাটার নাম, সেখানে মহিলা, হিন্দু মহিলা লাঞ্ছিত, তার উপরে আক্রমণ করেছে কেন্দ্রীয় ফোর্সগুলো। আজকে এই বর্বরতা আমরা যেখানে এসে শীতলকুচিতে হয়েছিল, আপনারা জানেন তখনও তো 2021 সালেতে শীতলকুচিতে এই ধরনের ঘটনা হয়েছিল, যখন লাইনে দাঁড়িয়েছিলেন যারা ভোট দিতে, তাদের উপরে গুলি চালিয়ে তাদের মৃত্যু হয়েছিল। এই কেন্দ্রীয় সরকার এসে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পরিবর্তন ভেবেছিল এইভাবে আনা যাবে? এইভাবে পরিবর্তনের চেষ্টা তারা যেটা করেছেন, একবারই বাংলার মানুষ সেটা অবশ্যই অপমানিত। অবশ্যই শেষ কথা বাংলার মানুষ বলবে, এই বহিরাগত জমিদার যারা বিজেপি আছেন, তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই সে রায়টা তো দেখবেন, 235 সিট প্লাস তৃণমূল কংগ্রেস পাচ্ছেন, তাদেরকে তাদের পজিশনটা দেখিয়ে দেবে। কিন্তু আজকে এটা ভালো হয়নি। বাংলার মাটিতে মহিলারা লাঞ্ছিত কেন্দ্রীয় বাহিনীর হাতে, এরা বাচ্চাগুলো যারা আছে তাদের উপরে যেভাবে তাদেরকে আহত করা হয়েছে, ভয় আতঙ্কে, এই চিরকাল এই ভয়টা থেকে যাবে। বাচ্চা যতদিন বড় হবে ততদিন ও আত্মতকিত থাকবে আজকে যেভাবে তার উপরে আক্রমণ করেছে। আর এই বলুন বৃদ্ধ মানুষ, আজকে আমরা দেখেছি বৃদ্ধা যারা অসহায়, বিকলাঙ্গ, প্রতিবন্ধী মানুষ যেভাবে আচরণ যখন করেছিল কেন্দ্রীয় বাহিনীগুলো, আমরা তো দেখেছি আমাদের বিধানসভা কেন্দ্রগুলোতেও, যখন আজকে তারা ভোটিং এর জন্য আসছিলেন, যে আচরণ সাধারণভাবে ভোটারদের সঙ্গে করেছে, আমরা দুঃখ প্রকাশ করি যে বাংলার মাটিকে এইভাবে, বাংলার মানুষকে এভাবে অপমান করা হয়েছে। এবং এইটা শেষ থেকে ছাড়বে। মা মাটি মানুষের সরকার গড়ছেন, এই বাংলার মানুষ গড়ছেন, এবং এটার শেষ দেখে ছাড়বে বাংলার মুখ্যমন্ত্রী, চতুর্থবারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেখবেন
এবং আমরা এটা ক্ষমা করব না, এটা ক্ষমাযোগ্য নয়। মৃত্যু, এসআইআর এর মৃত্যু, এই সমস্ত মৃত্যু, মার, অপমান, এটা ক্ষমা হবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।